দেখো 4-এর 2 নম্বরের কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। 4-এর 1 বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তো আমরা ধরে নিই যে আসল x টাকা, আবার বলেছে সুদের হার বলেছে 5%। আবার বলেছে মাসিক মানে সময় বলেছে 1 মাস। তো একে বছরে কনভার্ট করতে গেলে 1/12 এটা বছরে করলাম। আবার বলেছে সুদ 1 টাকা। তো শর্তানুসারে আমরা সূত্র কি জানি, I সমান P/R/T/100। তো I এর মান কত 1 টাকা ইকুয়াল টু P এর মান কত x টাকা ইন্টু R এর মান কত 5 ইন্টু T এর মান কত 1/12 বাই 100। তো 5x এর সাথে যদি x গুণ করি 5 এর সঙ্গে, তো 5x ইন্টু 1/12টা নিচে চলে আসবে। তো মানে 100 ইন্টু 12 ইকুয়াল টু, দেখো এটার সঙ্গে যদি এখানে নিচে 1 আছে, তো মানে 5x এখানের সঙ্গে এটার সঙ্গে যদি এটা গুণ করি, তো মানে কি 5x ইকুয়াল টু এটার সঙ্গে যদি এটা গুণ করি কি 100 সঙ্গে যদি 12কে গুণ করি, তো 1200। তো x এর মান হয়ে যাবে 5 এর সঙ্গে এখানে গুণ আছে, সমান চিহ্নের ওপারে এলে ভাগ হবে। তো 1200 ভাগিত 5। তো 5 এর সঙ্গে যদি 1200কে কাটি, তো 5 দুগুণী 10, 2 থাকে, 2 এখানে এলো, তো মানে 4 5 20, তো মানে কি 0 থাকলো। তো এখানে x এর মান 240 টাকা। তো এর দিয়ে লিখতে পারি 240 টাকার মাসিক সুদ 1 টাকা। তো আমরা 4-এর 1 করে নিলাম। আবার দেখে না বুঝিয়ে দিচ্ছি যে 4-এর 1 বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তো আমরা ধরে নিলাম যে আসল x টাকা, সুদের হার বলেছে 5% মানে 5%। আবার সময় বলেছে মাসিক এক মাসিক বলেছে, মানে বছরে কনভার্ট করতে গেলে 1/12। সুদ বলেছে 1 টাকা। আবার শর্তানুসারে আমরা সূত্র কি জানি যে I ইকুয়াল টু P/R/T/100। তো I কত 1 টাকা ইকুয়াল টু P এর মান কত x ইন্টু R এর মান 5 ইন্টু T এর মান 1/12 ইকুয়াল টু 100। এখানে দেখো 1 ইকুয়াল টু 5x ইন্টু 1/100 ইন্টু 12। এই 12টাকে নিচে নামিয়ে নিলাম, দিয়ে গুণ হয়ে গেল। আবার বলেছে 5x এর সঙ্গে 1 গুণ, তো এখানে গুণ করলাম 5x ইকুয়াল টু এটা গুণ হয়ে যাবে 100-র সঙ্গে 12কে গুণ করলে 1200 হয়ে যাবে। আবার 5x ইকুয়াল টু 1200, x ইকুয়াল টু 1200 বাই এখানে গুণ আছে, তো সমান চিহ্নের ওপারে এলে ভাগ হবে। তো এখানে 5 ভাগ হয়ে যাবে। তো 5-এর সঙ্গে যদি 1200 কাটা যায়, তো x সমান হয়ে যাবে 240। তো এখানে অতএব দিয়ে লিখলাম
যে 240 টাকার মাসিক সুদ 1 টাকা। 2 নম্বর, রাজীব ও আফতার দুজনের একটি অংশীদারির ব্যবসায়ী মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ টাকা 900 টাকা হলে আফতারের মূলধন কত টাকা? তো আমরা এখানে অ্যান্সার করব যে মোট লাভ হয় 1500 টাকা ও রাজীবের লাভ হয় 900 টাকা। আফতারের লাভ হয় কত টাকা? অতএব আফতারের লাভ হয় ইকুয়াল টু, দেখুন এই মোট লাভ থেকে রাজীবের লাভ বাদ দিতে হবে, 1500 মাইনাস 900 টাকা। এটা বাদ দিলে হয়ে যাবে তোমাদের 600 টাকা। তো অতএব তাদের লাভের অনুপাত হয়ে যাবে যে 900:600। তো এই দুটো শূন্য কাটা মানে কি 9:6। তো 9:6 মানে 3:2। তো তাদের লাভের অনুপাত পেয়ে নিলাম। আবার বলেছে যে আফতারের মূলধন কত টাকা। তো এখানে তো আফতারের মূলধন হয়নি। তো আমরা জানি যে অংশীদারির ব্যবসায় অংশীদারি কারবারের মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত সেমই হবে। তো আমরা ধরে নেব, তো ধরি যে আফতারের মূলধন x টাকা। তো শর্তানুসারে যে এদিকে আফতারের মূলধন x টাকা ও রাজীবের মূলধন হচ্ছে 600 টাকা। তো রাজীবের মূলধনের 600 টাকা হলে আফতাবের মূলধন x টাকা। তো আমরা এখানে লিখতে পারি যে 6000:x ইকুয়াল টু, আবার তাদের লাভের অনুপাত কত? এখানে 3:2। তো 3:2। তো বা এটাকে সমাধান করি, তো 6000/x টাকা ইকুয়াল টু 3/2। কোনাকুনি গুণ করে নেব। তো আমরা কোনাকুনি গুণ করে নেব যে বা 3-এর সঙ্গে x গুণ 3x ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ, কোনাকুনি তো 6000 ইন্টু 2 3x ইকুয়াল টু মানে কি হয়ে যাবে 12,000। তো x সমান 12,000/3। এখানে গুণের আকারে আছে, সমান চিহ্নের পারে এলে ভাগের আকারে। তো এখানে কাটাকাটি করলাম, কাটাকাটি করে 3×4=12। এই 0 এখানে চলে আসবে, উপরে উঠে যাবে। অতএব x এর মান 4000। অতএব এখানে লিখতে পারি যে
আফতারের মূলধন 4,000 টাকা। আমরা 2 নম্বরের অঙ্কটা করে নিলাম। তো এখানে চেয়েছে আক্তারের মূলধন কত টাকা। তো এখানে আমরা পেয়ে গেছি যে অতএব আক্তারের মূলধন 4,000 টাকা। 3 নম্বর প্রশ্ন, x² মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান কত। তো এখানে আমরা লিখে নিয়েছি যে x² মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0 1 নং সমীকরণ। আবার বলছে 1 নং সমীকরণে ax² মাইনাস bx x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তো আমরা জানি কি যে a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু -2, যেমন এটা a, এখানে a এর মান কি 1, এখানে কিছু নাই মানে 1 আছে। আবার বলেছে b এর x এর মান কত b, তো এখানে কি 22, তো -22। আবার বলেছে c এর মান কত 1, c এর মান কত 105, তো এখানে 105। তো আমরা জানি অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b বাই a। তো আমরা জানি কি আলফা প্লাস বিটা মানে এর সমষ্টি, -b বাই a, তো ইকুয়াল টু -b বাই -a মানে কত 1, ওই যে এখানে 1, a মানে 1, তো ইকুয়াল টু মাইনাস, আর এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তো 22। আবার বলছে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত হবে, আলফা ইন্টু বিটার মান হবে c বাই a। তো c এর মান কত 105 ইকুয়াল টু 105 বাই a এর মান কত 1, তো 1, এখানে আমরা পেয়ে নিলাম। তো এখন লিখব যে কি চেয়েছে, এখানে চেয়েছে যে আলফা মাইনাস বিটা এর মান কত। তো এখানে লিখব সূত্রটা যে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4 আলফা বিটা। তো আলফা প্লাস বিটার মান কত, এখানে বলেছে 22, তো 22 তার হোল স্কোয়ার -4 ইন্টু আলফা বিটার মান কত 105, তো 105। তো এখানে করব যে 22 এর স্কোয়ার কত 484, মাইনাস 4 এর সঙ্গে 105 গুণ মানে কত হবে 5, 4 5 20, 0 হাত থাকবে 2, 4 10 40 মানে 400। তো এখানে 484 থেকে 400 বাদ মানে কি 84, সরি এখানে ভুল হয়ে গেছে, 4 4 5 20, 0 হাত থাকবে 2, 4 10 40 আর 2 42, তো এখানে 42। তো 484 থেকে 420 বাদ মানে কত 64, তো 64 হয়ে গেল। তো এখানে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 64, তো আলফা মাইনাস বিটা ইকুয়াল টু √64। তো এখানে জায়গা হলো না, ওই জন্য এখানে লিখছি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস মানে কি 6, 8 স্কোয়ার মানে কি 64, তো এটা 8 হবে এখানে। তো এখানে অতএব এখানে আলফা মাইনাস বিটা এর মান হয়ে গেল +-8, অ্যান্সার এটাই। এখানে চেয়েছিল কত, যে এখানে চেয়েছিল আলফা মাইনাস বিটা এর মান কত, এখানে আমরা পেয়ে গেলাম অতএব যে আলফা মাইনাস বিটা এর মান +-8, তো অ্যান্সার পেয়ে গেলাম। তো আমরা আজকে 4 নম্বর
প্রশ্নটা করে নিলাম আমি।